গণেশনগর মৌজায় আমার 4 বিঘার মতো জায়গা একটা প্লট ছিল। সেখানে আমি আমার পাওয়ার টিলার দ্বারা লাঙল করতে গিয়েছিলাম। সেখানে লাঙল চলাকালীন কয়েকজন দুর্বৃত্ত 3 জন এসে আমাদের উপরে বাঁশের লাঠি এবং বাটাম দিয়ে চড়া হয়। সেই অবস্থা দেখে আমি আমার স্ত্রীকে এবং আমার পুত্রদেরকে ডাকি। ওরা যাওয়ার পরে ওদেরকেও মারধর করে। আমার স্ত্রীর হাত ভেঙে যায়, আমার মাথায় চোট লাগে, আমার মাথায় একটা স্টিচ করতে হয়েছে। এখনও পর্যন্ত আমার স্ত্রী কাকদ্বীপ হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হাতটা ভেঙে গেছে, হাতের হাড়ের অপারেশন করতে হবে, সেই জন্য হসপিটালে আছে। ওরা কারা ছিল, কি মনে হয় আপনাদের? ওরা 3 জন ছিল। দুর্গানগর গ্রামের 2 জন বাপ ছেলে, নারায়ণ দাস আর রণজিৎ দাস, আর নারায়ণপুর গ্রামের একজন, তার নাম হচ্ছে ওই জয়দেব দাস, পিতা কানাই। ওরা এসে এই রকম অত্যাচার করেছেন নারকীয়। এখন আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? আমরা আতঙ্কের মধ্যে আছি। আমাদের যে পাওয়ার টিলারটা নিয়ে গেছে এখনও পর্যন্ত পাইনি। থানায় জানিয়েছি, থানা কোনো সুরাহা ব্যবস্থা নেয়নি, যার জন্য আমরা সুবিচার চাই, যাতে আমার পাওয়ার টিলারটা ফেরত পাই এবং চাষাবাদ করতে পারি। আর আমার স্ত্রী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কাকদ্বীপ মহকুমা হসপিটালে, সুপার স্পেশালিটি হসপিটালে। তার শীঘ্রই অপারেশন হবে, যাতে অপারেশন হয়ে সুস্থ হয়ে বাড়ি আসে, সেও আমি চাই। কি মনে হয়, কি কারণে মারতে পারে মনে হয় আপনার? অন্য কিছু নয়, আমাদের জমি, আমরা জমিকে কিনেছি এবং রেকর্ড হয়েছে আমাদের জমি, সেই জমিতে আমরা চাষাবাদ করছি। কিন্তু আমরা পার্শ্ববর্তী একটা জায়গায় একটা গণ্ডগোল ছিল, সেই গণ্ডগোলে ওরা দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে লড়ছে, কেস কাছারি চলছে। কখনো বিভিন্ন রকম ফৌজদারি কেস করে, আমরা দেওয়ানি কেস করেছি। দেওয়ানি কেস করে সেই কেসে ওরা হেরে আছে, আর ইনজাংশন আছে, সেই জায়গায় আসতে পারছে না। তাই আমাদের জায়গার উপরে জোরপূর্বক করে এই অত্যাচার করেছে। আমরা বাড়িতে ছিলাম, বাবা চাষের ওখানে চাষের জায়গায় চাষের জন্য লাঙল করছিল লোক দিয়ে। তা আমাদেরকে হঠাৎ ফোন করে যে কিছু লোক এসছে, 3-4 জন লাঠি নিয়ে। আর তখন আমরা দৌড়ে যাই এখান থেকে, বাড়ি থেকে গিয়ে যখন যাই তখন ওরা এসে আমাদের জায়গায়, আমরা লাঙল করছিলাম, এসে ওরা বাধা দিয়ে লাঙল বন্ধ করে দেয় এবং আমাদেরকে লাঠি বাটাম রড দিয়ে মারধর করে। আমাদের মাথাটা ফাটিয়ে দিয়ে মা হসপিটালে ভর্তি, হাত ভেঙে গেছে। কতজন ছিল না? ওরা 3 জন ছিল। কি মনে হয় আপনাদের? আমার নিজস্ব জায়গায় না যদি চাষ করতে পারি, আমরা তো কোনো নিয়ে যাইনি, আমরা চাষ করতে গেছি যেরকম চাষ হয়।
আমি আমার আত্মীয় বাড়িতে এসেছিলাম এই 10টা নাগাদ, সকাল 10টা নাগাদ। তখন আমরা দেখি যে পাটলার হাল করছে মাঝখানে মাঠে। ওইখানে কয়েকজন দুষ্কৃতী গিয়ে যারা হাল করছে তাদের উপরে চড়াও করে মারধর, পাঁচটা নিয়ে মারধর করেছে, মাথায় লেগেছে, হাত ভেঙেছে একজন মহিলা এবং একজন ছেলেরও মাথায় চোট করেছে। এইটুকু পর্যন্ত দেখেছি রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা নিয়ে দুর্গাচটি। আর আমরা সেই মতো অবস্থায় আত্মীয় বাড়িতে জিনিসপত্র রেখে দিয়ে মোটামুটি থানায় গেলাম এবং হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার সঙ্গেও আমরা যুক্ত ছিলাম। সঙ্গে সঙ্গে ওদেরকে হাত পা ধরে নিয়ে গিয়ে সেলাই করা, এ করা সে করা আমরা ধরে ছিলাম এই পর্যন্ত। জমি বিবাদকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে। কাকদ্বীপ থানার অন্তর্গত গণেশনগর এলাকায় সেখানেই কার্যত প্রতিবেশী দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ রয়েছে। আর সেই বিবাদের জেরেই অশোক কুমার দাস নামে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে নারায়ণ দাস, রঞ্জিত দাস এবং তার অনুগামীদের বিরুদ্ধে। অভিযোগ, যখন অশোক দাস নিজের জমিতে পাওয়ার টিলার দিয়ে হাল দিতে যাচ্ছিলেন তখনই কার্যত লাঠি, বাঁশ, রড নিয়ে হামলা চালায় এই অভিযুক্ত পরিবারের সদস্যরা এবং বেধড়ক মারধর করা হয় অশোক কুমার দাসকে। তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকেও বেধড়ক মারধর করা হয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে কাকদ্বীপের এই গণেশনগর এলাকাতে যথেষ্ট উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি যে যখন মাঠের মাঝখানে এই হাল দেওয়ার কাজ করছিলেন অশোকবাবু, তখনই কার্যত এই রঞ্জিত দাস, নারায়ণ দাসরা হামলা চালায় তার উপরে এবং সেই হামলার ছবি কার্যত সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল হয়েছে। লাঠি দিয়ে, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় এই অশোকবাবুকে। অশোক কুমার দাস, তার অভিযোগ, তিনি 60-62 বছরের বৃদ্ধ। তিনি যখন নিজের জমিতেই হাল দিতে যাচ্ছিলেন তখনই কার্যত এই তার যারা প্রতিবেশী রয়েছেন নারায়ণ দাস, রঞ্জিত দাস এবং তাদের অনুগামীরা, তারা লাঠি, রড, বাঁশ নিয়ে এসে হামলা চালায় তাদের উপরে। মাঠের মাঝখানে 1 হাঁটু জলের মধ্যেই হামলা চালানো হয়, লাঠি, রড দিয়ে বেধড়ক পেটানো হয় এবং সেই ছবি কার্যত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং এ বিষয়ে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন অশোকবাবু। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। অশোক কুমার দাসের অভিযোগ যে তিনি যখন নিজের জমিতে হাল দিতে গিয়েছিলেন তখনই কার্যত হামলা চালায় এই অভিযুক্তরা। মাঠের মাঝখানে ফেলে বেধড়ক পেটানো হয় লাঠি, রড, বাঁশ দিয়ে এবং তাকে বাঁচাতে গেলে তার স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে নিজেদের বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন অশোকবাবু এবং তার স্ত্রী। আর এ বিষয়ে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি থানাতে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনায় এখনও অভিযুক্ত পরিবারের কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।